হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি কেকার। আজকের ভিডিওতে আমি সামনের ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ এবং পুলিশ এক্সামকে লক্ষ্য রেখে গুরুত্বপূর্ণ 20টি জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন রয়েছে, ইউরো কাপ 2024 কোন দেশ আয়োজন করবে? এটার সঠিক উত্তরটা হবে অপশন ডি, জার্মানি। জার্মানি এবছর ইউরো কাপটা হোস্ট করছে। আর ইউরো কাপ যে 2021-এ হয়েছিল, সেটার উইনার কে হয়েছিল? ইতালি। ঠিক আছে, আমি যে সমস্ত খেলার ইভেন্টগুলো আসতে চলেছে কতগুলো লিখে দিচ্ছি, সেগুলো মনে রাখবে। যেমন সামার অলিম্পিক, সামার অলিম্পিক 2024-এ কোথায় হবে? প্যারিসে হবে, ফ্রান্সের। ফ্রান্সের প্যারিসে হবে 2024-এ সামার অলিম্পিক। 2028-এ কোথায় হবে? 2028-এ হবে লস অ্যাঞ্জেলস। ইউনাইটেড স্টেটের। আর 2032-এ কোথায় হবে? 2032 হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। ঠিক আছে, আর সামার অলিম্পিক আর সামার প্যারা অলিম্পিক বললে কিন্তু একই হবে। ঠিক আছে, প্রত্যেক বছর একই জায়গায় অনুষ্ঠিত হয় সামার অলিম্পিক আর সামার প্যারা অলিম্পিক। আর যদি বলতো উইন্টার প্যারা অলিম্পিক বা উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? উইন্টার উইন্টারের ক্ষেত্রে 2022 এটা কোথায় হয়েছে? বেজিং এ হয়েছে, চীনের। আর 2026-এ কোথায় হবে? মিলানো কর্টিনাতে হবে, ইতালিতে। ঠিক আছে, আর সামার প্যারা অলিম্পিক বললেও এই স্থানগুলোতেই হবে। ঠিক আছে, সামার অলিম্পিক বলুক আর প্যারা অলিম্পিক বলুক, সব সেম। চলো নেক্সট কোশ্চেন। হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন? এটার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল? 1932 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, গান্ধীজির জন্ম কত সালে বলো তো? গান্ধীজি এটা মনে রাখতে হবে কিন্তু, 1869 সালে 2 অক্টোবর। ঠিক আছে, আর গান্ধীজিকে নাথুরাম গডসে কবে হত্যা করেছিল? 1948 সালে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিল গুলি করে। আচ্ছা, গান্ধীজির সমাধিস্থল কোথায় অবস্থিত? গান্ধীজির সমাধিস্থল অবস্থিত রাজঘাটে। আর গান্ধীজি সম্পাদিত কতগুলো পত্রিকার নাম, যে দুটো পত্রিকা ছিল? গান্ধীজি সংবাদিত পত্রিকাগুলো ছিল ইয়ং ইন্ডিয়া এবং হরিজন। ঠিক আছে,
আর গান্ধীজির লেখা গ্রন্থ কি কি ছিল? হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ ছিল গান্ধীজির লেখা গ্রন্থের নাম। আচ্ছা, গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিল, ভারতে এসে ভারতের রাজনীতিতে যোগদান করেছিল? সেটা হবে 1915 সালের 9ই জানুয়ারি। এই 9ই জানুয়ারি গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ভারতে এসেছিল, তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখতে এই 9ই জানুয়ারিকে আমরা কি হিসেবে পালন করি? প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে। আর গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ আর খেদা সত্যাগ্রহ করেছিল ভারতে আসার পর, প্রথম তার রাজনৈতিক আন্দোলন। চম্পারণ সত্যাগ্রহটা কবে হয়েছিল? 1917-তে। আর খেদা সত্যাগ্রহটা 1918-তে করেছিল। এগুলোই মনে রেখে দেবে। আর সুভাষচন্দ্র বসু কি করেছিল? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল 1839 খ্রিস্টাব্দে। আর তিলক হচ্ছে 1916 খ্রিস্টাব্দে, এই বালগঙ্গাধর তিলক বেলগাঁওতে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিল। আমরা স্লাইডে জায়গা নেই তাই আর লিখছি না, এগুলো বলে দিলাম। আর বি আর আম্বেদকর কি করেছিল? ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেছিল 1936 সালে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করে? এর অপশনগুলো ভুল দেওয়া আছে, টাইপিং মিস্টেক। এটা হবে স্যার জোনাথন ডানকান। জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিল বেনারস সংস্কৃত কলেজ। কত সালে? 1891 সালে। আর এই স্লাইডে জায়গা আছে, তাই আগের স্লাইডে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিল। হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিল বালগঙ্গাধর তিলক। কত সালে প্রতিষ্ঠা করেছিল? 1916 সালে। পরীক্ষাতে কোশ্চেন এসেছিল কোথায় প্রতিষ্ঠা করেছিল, এটা হবে বেলগাঁওতে। আচ্ছা, গান্ধীজি, যদি কোশ্চেন আসে গান্ধীজি কবে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিল, সেটা হবে 1924-এ বেলগাঁও অধিবেশন। 1924 সালে বেলগাঁও অধিবেশনে, জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিল। আর বি আর আম্বেদকর সম্পর্কে কি মনে রাখবে? এগুলো আমি আগের স্লাইডের অপশনগুলোকে এক্সপ্লেন করছি, ঠিক আছে? মনে রাখবে, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে প্রতিষ্ঠা করেছিল? বি আর আম্বেদকর। ঠিক আছে। কত সালে প্রতিষ্ঠা করেছিল?
1936 সালে। ঠিক আছে। আর বি আর আম্বেদকর কি ছিল? খসড়া কমিটির সভাপতি। আর বি আর আম্বেদকরের সমাধিস্থল কোথায় আছে? চৈত্যভূমি বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম। চৈত্যভূমি হলো বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম। আচ্ছা, আর বালগঙ্গাধর তিলক দুটো উৎসব চালু করেছিল, গণপতি উৎসব আর শিবাজী উৎসব। গণপতি উৎসবটা যে বালগঙ্গাধর তিলক চালু করেছিল, কত সালে চালু করেছিল? সেইটা হচ্ছে 1893। আর শিবাজী উৎসবটা চালু করেছিল 1895 খ্রিস্টাব্দে। এই দুটোই কে করেছিল? তিলক করেছিল, বালগঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে। আর বালগঙ্গাধর তিলকের লেখা দুটো বইয়ের নাম, গীতা রহস্য বালগঙ্গাধর তিলক লিখেছিল, গীতা রহস্য ও আর্কটিক হোম অফ বেদাস। আর্কটিক হোম অফ বেদাস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ব্ল্যাক ব্ল্যাক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা তোমরা কমেন্ট করে জানাবে, একটা তোমাদের কমেন্টের জন্য ছেড়ে রাখলাম। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে। আচ্ছা, তাছাড়া মনে রাখবে মহারাষ্ট্রে একটা ফেমাস আছে পেঞ্চ জাতীয় উদ্যান। ঠিক আছে। এছাড়াও মহারাষ্ট্রে আরেকটা আছে, মহারাষ্ট্রে আরও আছে, ফেমাসগুলো আমি লিখছি। তাডোবা, এটাও তোমরা শুনে থাকবে। তাডোবা জাতীয় উদ্যান। ঠিক আছে। আর জানো তো গুজরাটে গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কি কি জন্য ফেমাস? এশিয়াটিক সিংহ। ঠিক আছে। আর অরুণাচল প্রদেশে কি কি আছে? অরুণাচল প্রদেশে 9টা জাতীয় উদ্যান আছে, তার মধ্যে আমি এখন দুটো লিখছি। একটা হলো নামদাফা জাতীয় উদ্যান, আর সেকেন্ডটা হলো নামেরি ন্যাশনাল পার্ক বা নামেরি জাতীয় উদ্যান। ঠিক আছে। এগুলো ছাড়াও কিছু মনে রাখবে, শিমলিপাল খুব ফেমাস, এটাও বারবার বারবার পরীক্ষাতে আসে। শিমলিপাল জাতীয় উদ্যান, এটা কোথায় অবস্থিত? ওড়িশাতে অবস্থিত। ঠিক আছে। পরীক্ষাতে প্রশ্ন আসে রণথম্বর, এটাও এসেছে। রণথম্বর, রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাজস্থান। আর নামদাফা জাতীয় উদ্যান তো বললাম। গুইন্ডি, গুইন্ডি ন্যাশনাল পার্ক বা গুইন্ডি জাতীয় উদ্যান। গুইন্ডি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে গুইন্ডি জাতীয় উদ্যানটা অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন। 50 গ্রাম ভরের বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুতে উৎপন্ন ত্বরণ কত? এটা ফিজিক্সের নিউমেরিক্যাল কোশ্চেন। এটা আমরা জানি বলের পরিমাপ আমরা কোথা থেকে পাই? নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে। ফর্মুলাটা কি? বল সমান ভর ইন্টু ত্বরণ। এফ মানে ফোর্স বল, এম মানে মাস মানে ভর, আর এ মানে অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ। তাহলে এখানে যখন মানগুলো বস করাবো সেগুলো কিন্তু সব একই ইউনিটে হবে। এসআই বস করালে সবগুলো এসআই ইউনিটে পুট করতে হবে, সিজিএসে বস করালে সবগুলোর মান সিজিএসে পুট করতে হবে। দেখো 1 নিউটন, এটা হচ্ছে এসআই ইউনিটে দেওয়া আছে, তাহলে 1 নিউটন ফোর্স সমান বস করে দিলাম। আর ভর বলা আছে 50 গ্রাম, এটা দেখো সিজিএসে দেওয়া আছে গ্রাম, ভরের হচ্ছে এসআই ইউনিট কি? কেজি। তাহলে এই 50 গ্রামকে কি করতে হবে? আমাদেরকে কেজিতে কনভার্ট করতে হবে। কি করে করব 50 গ্রামকে কেজিতে? আমরা কি জানি? আমি যারা ম্যাথে কাঁচা মানে ফিজিক্সে নিউমেরিক্যালে, তাদের জন্য ভেঙে দেখিয়ে দিচ্ছি। 1000 গ্রামে 1 কেজি, ঠিক আছে? তাহলে 1 গ্রামে কত? ওয়েকিং নিয়মে 1/1000 কেজি। আর তাহলে 50 গ্রামে কত হবে? 50/1000 কেজি। 0 0 কেটে গেল, 5/100 মানে 1/20, ঠিক আছে? 1/20 কেজি। তাহলে এটা আমরা বস করাবো, ভরটা পেলাম 1/20 কেজি। আর অ্যাক্সিলারেশনটা আমাদেরকে বার করতে হয়েছে বলেছে, ঠিক আছে? তাহলে এর মান কি পাবো? ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, এদিকে গুণ করলে কি হয়ে যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এই দুটো মান আমি এসআইতে বস করছি, তাহলে ত্বরণেরও এখানে এসআই ইউনিট হবে। ত্বরণের এসআই ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশনে কোনটা সঠিক? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। সেরিকালচার কথাটি কোন চাষের সাথে যুক্ত? এটা সঠিক উত্তরটা হবে অপশন বি, রেশম চাষ। আচ্ছা, মৎস্য চাষকে কি বলা হয়? পিসিকালচার, সবাই জানো। মৌ চাষকে কি বলা হয়? এপিকালচার। আর পোলট্রি চাষকে কি বলা হয়? পোলট্রি ফার্মিং। ঠিক আছে, এটা লিখছি না, আর কতগুলো লিখে দিচ্ছি দেখো। যেমন প্রন কালচার, এটা কোন চাষকে বলা হয়? চিংড়ি চাষকে বলা হয়। প্রন কালচার বলা হয় চিংড়ি চাষকে। ভার্মি কালচার কাকে বলা হয়? তোমরা ভার্মি কম্পোস্ট সার তো শুনেছো, কেঁচোর সাথে সম্পর্কিত। তাহলে ভার্মি কালচার কি হবে? নিঘাত কেঁচো চাষ। তারপর নেক্সট কি? ফ্লোরিকালচার, এটা হচ্ছে ফুল চাষ। আর একটা হচ্ছে ভিটিকালচার, এটা হচ্ছে মদ তৈরির জন্য আগুন যে প্রতিপালন করা হয় সেটাকে বলা হয় ভিটিকালচার। আঙ্গুর চাষকে বলা হয় ভিটিকালচার। আচ্ছা, ফল চাষকে কি বলা হয়? পোমাম কালচার। পোমাম কালচার বলা হয় ফল চাষ। আচ্ছা, উদ্যান উদ্যান কৃষিকে কি বলা হয়? হর্টিকালচার। হর্টিকালচার বলা হয় উদ্যান কৃষি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন।
দিনার কোন দেশের মুদ্রার নাম? দিনার, এটার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, ইরাক। ঠিক আছে। এছাড়াও দিনার যে যে দেশে চলে সেগুলো বলে দিচ্ছি, লিখে নাও। দিনার চলে, দিনার মুদ্রাটা ইরাকে চলে, ঠিক আছে, কুয়েতে চলে, লিবিয়াতে চলে, আর চলে জর্ডান। জর্ডানে চলে, ঠিক আছে, দিনার মুদ্রাটা। আচ্ছা, ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম হলো রিয়াল। আচ্ছা, রিয়াল মুদ্রা যে যে দেশগুলোতে আছে সেটা আগে বলে দিই। রিয়াল মুদ্রাটা সৌদি আরবেতে আছে, আর আছে ইরানে আছে, ইরানটা তো হলো, ও লিখে দিচ্ছি, ইরানে আছে, ওমানে আছে, ইরান, ওমান, কাতার, আর ব্রাজিলে আছে ব্রাজিলিয়ান রিয়াল। ঠিক আছে, ব্রাজিলেও রিয়াল, এইভাবে মনে রাখবে, একসাথে মনে রাখলে সুবিধা হবে। ঠিক আছে, এই দেশগুলোতে রিয়াল মুদ্রাটা চলে। আচ্ছা, ইসরায়েলের মুদ্রার নাম কি? শেকেল। ঠিক আছে, আর কাতারের তো বললাম, কাতার, রিয়ালের, কাতারের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। তো নেক্সট কোশ্চেন, মালদ্বীপের পার্লামেন্টের নাম কি? মালদ্বীপের সাথে এখন ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে, এই মালদ্বীপ এখন কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, তাই দিতেই পারে এটা। এটার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, মজলিস। ঠিক আছে। আচ্ছা, সংডু কোন দেশের পার্লামেন্টের নাম? ভুটানে। ঠিক আছে। আর সিনেট, সিনেট হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে সিনেট। আর ডায়েট কোন দেশের? জাপান। অনেক সময় এটা হচ্ছে হচ্ছে থাকে ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড সিনেট, পাকিস্তানের পার্লামেন্টের নাম। ঠিক আছে, আরো কয়েকটা আমি লিখে দিচ্ছি আমাদের প্রতিবেশী দেশগুলো, যেমন শ্রীলঙ্কা, এখানে কি, এখানের নাম হচ্ছে পার্লামেন্ট। বাংলাদেশে কি? জাতীয় সংসদ। বাংলাদেশের পার্লামেন্ট জাতীয় সংসদ নামে পরিচিত। আমাদের ভারতে কি নামে পরিচিত? সংসদ নামে, শুধু সংসদ বলা হয় পার্লামেন্টকে। আর চীনে কি বলা হয়? ন্যাশনাল পিপলস কংগ্রেস। হলো। আচ্ছা, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নাম হলো ডুমা। ডুমা এবং ফেডারেল কাউন্সিল। ডুমা এবং ফেডারেল কাউন্সিল হলো রাশিয়ার পার্লামেন্টের নাম। ঠিক আছে, নেপালের পড়লে কি হবে? নেপালের হলো গিয়ে ফেডারেল পার্লামেন্ট।
আচ্ছা, মজলিস ইরানের সংসদের নামও হচ্ছে মজলিস, এটা মনে রেখে দেবে। আর ইসরায়েলের সাথে এখন গাজার যুদ্ধ হচ্ছে, ইসরায়েলেরটাও মনে রেখে দাও। ইসরায়েলের সংসদের নাম হচ্ছে নেসেট। নেসেট, ঠিক আছে, নেসেট। চলো নেক্সট কোশ্চেন। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023-এ ভারতের র্যাঙ্ক কত? সঠিক উত্তরটা হবে অপশন ডি, 126তম। ঠিক আছে, আর 126তম এইটাতে 127তম আর একটা আছে, সেটা হলো 127তম র্যাঙ্ক আছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স হচ্ছে 127, আর ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স হচ্ছে 126। ঠিক আছে, আর একটা মনে রেখো, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। হাঙ্গার ইন্ডেক্স আছে কত? এগুলো সব 2023-এর বলছি, ঠিক আছে। এটা হচ্ছে 111। আর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আছে 161তম। আচ্ছা, ওয়ার্ল্ড প্রেস ডে কবে পালন করা হয় বলো তো? 3 মে। ঠিক আছে, ওয়ার্ল্ড প্রেস ডে পালন করা হয় প্রত্যেক বছর 3 মে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি রোধের একক? রোধের একক আমরা কি জানি? ভি সমান আই আর, ওহমের সূত্র তো আমরা সবাই পড়েছি। এটা হচ্ছে বিভব, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আর আরটা হচ্ছে রোধ। ঠিক আছে, তাহলে কিসের একক চেয়েছে? রোধের একক, মানে আর ইকাল টু কি? ভি বাই আর, ভি বাই আই। আর আমরা তো ওহমের সূত্র থেকে জানি রোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে, কিন্তু এখানে ঘুরিয়ে দিয়েছে, ওহম না দিয়ে বলেছে কোনটা রোধের একক। ঠিক আছে, আমরা তাহলে ফর্মুলাটা থেকে যাব, ভি সমান আই আর, এখান থেকে আর ইকাল টু কি পাচ্ছি আমরা? ভি বাই আই, আই, আরটা হচ্ছে রোধ, আর ভি এর এসআই ইউনিট কি? ভোল্ট, আর আই মানে তড়িৎ প্রবাহ, কারেন্টের এসআই ইউনিট কি? অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওর জন্য কি হয়ে যাবে সঠিক উত্তরটা? ভোল্ট পার অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, প্রথম হরিহর ও বুক্কা কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? এটার সঠিক উত্তরটা হবে অপশন এ, বিজয়নগর। ঠিক আছে, তোমরা কমেন্ট করবে চোল, তুলুব আর বাহুমনি বংশের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন। নেক্সট কোশ্চেন, ওজন দিবস কবে পালন করা হয়? এটার সঠিক উত্তরটা হবে 16ই সেপ্টেম্বর। ঠিক আছে, আচ্ছা, 5ই সেপ্টেম্বর কি পালন করা হয়? আমাদের টিচার্স ডে। সরি, এটা হবে টিচার্স ডে পালন করা হয়। তো কিন্তু হচ্ছে আমাদের জাতীয় শিক্ষক দিবস। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাশনাল টিচার্স ডে। আচ্ছা, ইন্টারন্যাশনাল টিচার্স ডেটা কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল টিচার্স ডে পালন করা হয় 5ই অক্টোবর। আচ্ছা, 8ই সেপ্টেম্বর কি পালন করা হয়? ইন্টারন্যাশনাল লিবার্টি ডে, মানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ইন্টারন্যাশনাল
লিটারেসি ডে বা সাক্ষরতা দিবস, সেটা হচ্ছে 8ই সেপ্টেম্বর। আর 27শে সেপ্টেম্বর আমরা কি পালন করি? ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। আচ্ছা, আর 5ই সেপ্টেম্বর এটা ইন্টারন্যাশনালি একটা ডে হিসেবে সেলিব্রেট করা হয়, আন্তর্জাতিক দাতব্য দিবস। এটা লিখছি না। আচ্ছা, বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? বসুন্ধরা বা আর্থ ডে, ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয়? 22শে এপ্রিল। নেক্সট কোশ্চেন, তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহরি বাঁধ যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী নদীর উপরে তেহরি বাঁধটা অবস্থিত। তোমরা কতকগুলো মনে রাখবে। এই শতদ্রু নদীর উপরে আছে ভাগরা নাঙ্গাল বাঁধ। ভাগরা নাঙ্গাল বাঁধ এটা কোন কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণা নদীর উপরে কি আছে? নাগার্জুন সাগর বাঁধ। এটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, মহানদীর উপরে কি আছে? হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ আছে মহানদীর উপরে। আর মনে রাখবে এটা উড়িষ্যাতে অবস্থিত। আর কতকগুলো মনে রাখবে লিখে দিচ্ছি। যেমন মনে রাখবে সোমাশিলা বাঁধ, সোমাশিলা বাঁধ এটা কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে পেন্না নদীর উপর অবস্থিত। পেন্না নদীর উপর অবস্থিত। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের সোমাশিলা বাঁধ। আর মনে রাখবে মেত্তুর বাঁধ, মেত্তুর বাঁধ এটা কোথায় অবস্থিত? কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে কাবেরী নদীর উপর অবস্থিত, দক্ষিণ ভারতের পবিত্র নদী। আর এটা কোন রাজ্যে অবস্থিত? মেত্তুর বাঁধটা এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে। একটা মনে রাখবে সর্দার সরোবর বাঁধ। এটা কোথায় অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত। কোন নদীর উপর? নর্মদা নদীর উপর। গুজরাটে অবস্থিত। আরেকটা মনে রাখবে সর্দার সরোবর বাঁধ এখন মনে রাখলে গান্ধী সাগর বাঁধ। এটা কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত। কোন নদীর উপরে? চম্বল নদীর উপর। ঠিক আছে। আরেকটা মনে রাখবে রানা প্রতাপ সাগর বাঁধ। এটা কোন নদীর উপর অবস্থিত? এটাও চম্বল নদীর উপর অবস্থিত। কোথায় অবস্থিত এটা? রাজস্থানে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন।
মিউচুয়াল ফান্ড অ্যান্ড স্টক মার্কেটের ক্ষেত্রে প্রধান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কে? তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, সেবি। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এস্টাবলিশ হয়েছিল 1992 সালে। ঠিক আছে। আর বর্তমানে চেয়ারম্যান কে আছে সেবির? মাধবী পুরী বুচ। মাধবী পুরী বুচ। ঠিক আছে। চলুন নেক্সট কোশ্চেন। প্রধান নির্বাচন কমিশনারের কার্যকাল কত? তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, 6 বছর বা 65 বছর, যেটি আগে ঘটবে। আচ্ছা, নির্বাচন কমিশন কবে প্রথম গঠন হয়েছিল? 1950 সালের 25শে জানুয়ারি। ঠিক আছে। এই দিন নির্বাচন কমিশন গঠন হয়েছিল, তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখতে এই দিনটা কি পালন করা হয়? ন্যাশনাল ভোটার্স ডে। ঠিক আছে। বর্তমানে প্রথম প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে আছে? প্রথম নয়, সরি, মুখ্য নির্বাচন কমিশনার কে আছে এখন বর্তমানে? রাজীব কুমার। ইনি কততম? 25তম। ঠিক আছে। আর এই যে প্রধান মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে, একে নিয়োগ কে করে? নিয়োগ করে রাষ্ট্রপতি। এছাড়াও যে আরো দুজন থাকে তাদেরকেও নিয়োগ করে রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তরটা হবে অপশন বি, চীনের সাংহাই প্রদেশ। চীনের সাংহাই প্রদেশে অবস্থিত। আচ্ছা, ব্রিক্সের বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। ঠিক আছে। এই ব্রিক্স গঠন কবে হয়েছিল? 2009 সালে। আর 2010 সালে সাউথ আফ্রিকা যোগ দিয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নোবেল শান্তি পুরস্কার কোন শহরে দেয়া হয়? নোবেল কটা বিষয়ে দেয়া হয় বলতো? 6টা বিষয়ে দেয়া। কি কি বলতো? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, ঠিক আছে, তাছাড়া দেওয়া হয় সাহিত্যতে, দেওয়া হয় অর্থনীতিতে, দেওয়া হয় অর্থনীতিটা সবার পরে,
অ্যাড হয়েছে, আগে 5টা বিষয় দেওয়া হতো। একটা হচ্ছে শান্তি, বিশ্ব শান্তিতে দেওয়া হয়, ঠিক আছে। এই 6টা বিষয় দেওয়া হয়। এদের মধ্যে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, অর্থনীতি, এই 5টা বিষয়ে কোথায় দেওয়া হয় বলো তো? এগুলো দেওয়া হয় সুইডেনের স্টকহোম। সুইডেনের স্টকহোমে দেয়া হয়, ঠিক আছে। আর শান্তিতে নোবেল পুরস্কারটা দেয়া হয় অসলোতে, নরওয়ের অসলোতে। নরওয়ের অসলোতে দেয়া হয়, ঠিক আছে। এই নোবেল পুরস্কার দেয়া কবে থেকে চালু হয়েছে? দেয়া চালু হয়েছে 1901 সাল থেকে, ঠিক আছে। আর এবছর, আচ্ছা তার আগে বলে দিই, নোবেল পুরস্কারটা কার স্মৃতির উদ্দেশ্যে দেয়া হয়? দেয়া হয় আলফ্রেড নোবেল এর মৃত্যু পরিবার্ষিকী, ঠিক আছে। মৃত্যুবার্ষিকী হিসেবে দেওয়া হয় আলফ্রেড নোবেলের। তিনি কি আবিষ্কার করেছিল? ডিনামাইট আবিষ্কার করেছিল। আচ্ছা, এই 2023-এ শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে বলো তো? ইরানের নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী পেয়েছে শান্তিতে নোবেল পুরস্কার 2023-এ। আর সাহিত্যে কে পেয়েছে? সাহিত্যে পেয়েছে জন ফসে, ঠিক আছে। জন ফসে পেয়েছে সাহিত্য। আরও অনেকে আছে, আমি জাস্ট এই দুটোই বললাম। নেক্সট কোশ্চেন, ভারত নিম্নের কোনটির সদস্য নয়? G20 তো এবছর হলো, মানে G20 সদস্য ভারত। সার্কেরও সদস্য, আগেই বললাম, আগের লেকচারে বলেছি, আজকেও বললাম সার্কের সদর দপ্তর। আর ইউএনেরও সদস্য হলো ভারত, ঠিক আছে। তাহলে কোনটার সদস্য নয়? সেটা হচ্ছে অপশন বি, G7। G7 কোন কোন কান্ট্রিগুলো আছে G7-এতে? সব উন্নত কান্ট্রিগুলো G7-এ আছে, যেমন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, আছে, জাপান আছে, যুক্তরাজ্য আছে, আর আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই 7টা দেশ হলো G7-এর অন্তর্গত। আর সার্কের তো বলেছি, সার্কের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা কটা? 8টা, আগের লেকচারে পড়িয়েছি। নেক্সট কোশ্চেন, ম্যাগসেসে পুরস্কার দেয়া হয় র্যামন ম্যাগসেসকে স্মরণ করে। তিনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, ফিলিপাইন। এটাই ছিল আমাদের শেষ কোশ্চেন। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।